27শে ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে পশ্চিমবঙ্গে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি জোর কদমে চলছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ডাকা হবে সেই সব ভোটারদের যাদের নাম 2002 সালে ভোটার তালিকার ম্যাপিংয়ে করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় 3234টি কেন্দ্র। প্রতিটি বিধানসভা এলাকায় থাকছে গড়ে 11টি শুনানি কেন্দ্র। মঙ্গলবার সকাল 10টা থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। শুনানিকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ইআরও, এইআরও এবং কমিশনে নিযুক্ত একজন করে মাইক্রো রোল অবজারভার। এই মাইক্রো রোল অবজারভার নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই দিল্লির লোক এনে এই পদে নিয়োগ করছে নির্বাচন কমিশন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিএলওদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনছি অনেক কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হচ্ছে। কারা তারা, কোথায় কাজ করেন, কোথায় থাকেন, সব খোঁজ রাখতে হবে। আমরা সহযোগিতা করব, কিন্তু বিস্তারিত তথ্য চাই। রাজ্যকে না জানিয়ে ইচ্ছে করেই এই কাজ করছে কমিশন। শুনানি কোথায় হবে সেটা মোটামুটি চূড়ান্ত। সিইওর দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর ও কলেজ ভবনে শুনানি কেন্দ্র করা হবে। জেলাগুলিতে শুনানি চলবে বিডিও অফিস ও ব্লক স্তরের সরকারি দপ্তরগুলিতে। নির্দিষ্ট কেন্দ্রের তালিকায় সংশ্লিষ্ট জেলার ডিইওদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করবেন ইআরওরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করার সিদ্ধান্ত নেয় কমিশন। কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও দেওয়া হয়। কমিশনের তরফে জানানো হয়, এই মাইক্রো অবজারভার মূলত শুনানি প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্বে থাকবেন। তারা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। যদিও প্রাথমিকভাবে অন্য রাজ্যের কর্মীরা আনার কোনো কথা শোনা গেলেও সিইওর দফতর স্পষ্ট করেছেন, যাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। বস্তুত আনম্যাপড ভোটার যাদের ডাকা হয়েছে তারা যদি সিএএ সার্টিফিকেট দাখিল করতে পারেন তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে বলে জানিয়েছে সিইও মনোজ আগরওয়াল। হাই নিউজ নেটওয়ার্ক।